শেখ মুজিবুর রহমান সাহেব তিনি এই তার জন্মের ইতিহাসে সবচেয়ে ভালো কোনো কাজ যদি করে থাকেন তাহলে তার এই ভালো কাজটা ছিল 1970-এর জাতীয় নির্বাচনের সময় জাতির সঙ্গে তিনি একটা অঙ্গীকার করেছিলেন। আমার আব্বাজান মরহুম হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি একটা কৌতুক করে এই ক্ষেত্রে একটা কথা বলতেন যে 24 বছর একই গান শুনাইলো যে রাষ্ট্র এখনো শিশু। যেই ছেলে 24 বছরের শিশু থাকে ও বালেগ হয় না, বললেন যে এটা 90 বছরে আর বালেগ হবে না। কাজে এই রাষ্ট্র রাখার দরকার নাই। যেই পাকিস্তান আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নের অঙ্গীকার করে প্রতিষ্ঠিত হয়েছিল, 24 বছর পর্যন্ত রাষ্ট্র যদি শিশুই থাকে তাহলে 24 বছরের যে রাষ্ট্র বালেগ হয় না, 24 বছরের যে রাষ্ট্র সে তার প্রাপ্তবয়স্ক হয় না, সে রাষ্ট্রের প্রয়োজন নাই। পাকিস্তান ভেঙে খান খান করে দাও। যখন এইভাবে আলেম সমাজ পাকিস্তানের প্রতি তাদের অনাস্থা জ্ঞাপন করলেন, মুসলমানরা 24 বছর পর্যন্ত কোরআনী সংবিধান চেয়েছে, বারবার তারা বঞ্চিত হলো। মুসলমানদের হৃদয়ে ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকলো। এই সময়ে 1970 সালে এই বঙ্গ জনপদের একজন লিডার, একজন নেতা, তিনি জাতিকে আশ্বস্ত করার জন্য একটা ঘোষণা দিলেন। সেই ঘোষণা হলো যে আমরা যদি বিজয়ী হতে পারি তাহলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। এই কথাটা কে বললেন? শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি এই তার জন্মের ইতিহাসে সবচেয়ে ভালো কোনো কাজ যদি করে থাকেন তাহলে তার এই ভালো কাজটা ছিল 1970-এর জাতীয় নির্বাচনের সময় জাতির সঙ্গে তিনি একটা অঙ্গীকার করেছিলেন যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তিনি করবেন না। এটা আমাদের মোল্লা মৌলবীদের মুখের কথা নয়, এটা বাংলাদেশের স্বাধীনতার দলিলপত্র ঘেটে দেখেন। 1970 সালের জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেই নির্বাচনী ইশতেহারের মধ্যে জাতির সঙ্গে প্রকাশ্যে ওয়াদা করা হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তারা করবেন না। এরপরে কি দেখলাম আমরা? তিনি নির্বাচনে পাশ করলেন, বিজয়ী হলেন, মানুষ অন্ধভাবে তাকে ভোট দিল। বিপুল পরিমাণ ভোট পেয়ে মানুষের জনসমর্থন নিয়ে নির্বাচিত হলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশি নেতার কাছে তারা ক্ষমতা হস্তান্তর করলো না। তার পরিবর্তে 25 মার্চ ভয়াল কালো রাতে ঘুমন্ত বাংলার মানুষের উপর তারা ঝাঁপিয়ে পড়লো, নির্বিচারে হত্যাকাণ্ড চালালো। 26 মার্চ বাংলাদেশের পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়া হলো। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971-এর 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো। আর এই 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানিদের খাস মেহমানদারিতে তিনি আপ্যায়িত হলেন। এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি সেখান থেকে মুক্ত হলেন। মুক্ত হয়ে সোজা গেলেন ইংল্যান্ডে। ইন্দিরা গান্ধীর সঙ্গে তার সাক্ষাৎ হলো, বৈঠক হলো, কথা হলো। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে আসার সময় তার মুজিব কোটের পকেটের মধ্যে একটা ছোট চিরকুট ধরিয়ে দিলেন। আর ওই চিরকুটের মধ্যে তাকে অর্ডার করলেন, তাকে নির্দেশ দিলেন যে তুমি গিয়ে তোমার বাংলাদেশে এমন একটা সংবিধান প্রণয়ন করবা যে সংবিধানটা মুসলমানদের সঙ্গে সাংঘর্ষিক হবে, যে সংবিধান ইসলামী আদর্শের সঙ্গে গাদ্দারি হবে, এমন একটা সংবিধান করবা যেই সংবিধানটা কাগজে কলমে বাংলাদেশের সংবিধান হবে, কিন্তু সেই সংবিধানটা হবে ভারতের দালালির সংবিধান। তিনি সেই সংবিধানের মূল 4 নীতি ইন্দিরা গান্ধী নোট করে দিলেন। প্রথম মূলনীতি হবে জাতীয়তাবাদ, দ্বিতীয় মূলনীতি হবে ধর্মনিরপেক্ষতাবাদ, তৃতীয় মূলনীতি হবে গণতন্ত্র, চতুর্থ মূলনীতি হবে সমাজতন্ত্র। জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্রের মতো কয়েকটা কুফরি মতবাদ দিয়ে 72 সালে শেখ মুজিবুর রহমান সাহেব কিছু চালাচামুন্ডাদেরকে দিয়ে একটা সংবিধান প্রণয়ন করলেন। যেই সংবিধানের মধ্যে সর্বপ্রথম 70-এর জাতীয় নির্বাচনের আগে তিনি জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না, সর্বপ্রথম তিনি সেই সংবিধানে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করে আল্লাহর কোরআনের আইনের সঙ্গে সবচেয়ে বড় গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করলেন।
যারা শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শের রাজনীতি করতেন বা করেন, আমি জানি আমার এই কথা আপনাদের গায়ের মধ্যে অ্যালার্জির চুলকানির উপদ্রব করতে পারে। আপনারা অ্যালার্জির চুলকানির ঔষধ খাবেন, আমাদের ব্যাপারে ক্ষিপ্ত হওয়ার চেষ্টা করবেন না। যদি সামর্থ্য থাকে প্রমাণ দিয়ে কথা বলুন। 1970 সালে তিনি এই কমিটমেন্ট করেন নাই, বলুন। উনি 70 সালে বলেন নাই যে কোরআন সুন্নাহ বিরোধী আইন করবেন না, এ কথা প্রমাণ করুন। এরপরে আবার 72 সালে ইসলামী রাজনীতি তিনি নিষিদ্ধ করেন নাই, এ কথা প্রমাণ করুন। আল্লাহর আদর্শ আর নিজের বাপদাদা পূর্বপুরুষদের মূর্তি বানায় যারা, তারা আল্লাহর পয়গম্বরের আদর্শের অনুসারী নয়, তারা আবু জাহালের প্রেতাত্মা। এই কথাটা নাকি ওনার কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগছে।